হে ইমানদারেরা, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। দেখছেন আপনি হয়তো আমাকে বা আমার মতো কোনো মাওলানাকে মোটর সাইকেলের পিছনে একজন মহিলা নিয়ে যাচ্ছে। এখন ওই মহিলা তার মাও তো হতে পারে, পারে না? তার স্ত্রী হতে পারে। এখন আপনি যদি এটাকে বিরূপ একটা মন্তব্য করেন, সেটা কি ঠিক হবে? আপনাকে জানতে হবে। এরকম জীবন ঘনিষ্ঠ বিষয় আমরা যদি একটু পর্যালোচনা করি, বেরিয়ে আসবে। ধারণা করা যাবে না, ধারণা করে কাউকে দায়ী করা যাবে না। আপনি ধারণা করলে ভালো ধারণা করেন, মন্দ ধারণা। আর এই ধারণা করে আমরা যদি কোনো কথা বলি, কোনো কাজ করি, কোনো সিদ্ধান্ত নেই, সে ব্যাপারেই কিন্তু আল্লাহ এখানে নিষেধ করেছেন। অধিক ধারণা থেকে নিজেকে কি করো? পরহেজ করো, বিরত রাখো। এই ধারণা হচ্ছে মন্দ ধারণা, খারাপ ধারণা থেকে নিজেকে পরহেজ করার কথা। আর আল্লাহ এই কথাও বললেন, ইন্না বা'দাজ জন্নি ইসমুন, অধিকাংশ কিছু কিছু ধারণা, এগুলা কি? ইসমুন মানে পাপ, আমাদেরকে পাপের দিকে নিয়ে যায়। সুতরাং আমার মনোনীত সিদ্ধান্ত হয়নি, আমার মনের কথাটা মেনে নেওয়া হয়নি, এজন্য আমি এখন যদি সে সিদ্ধান্ত মানার ক্ষেত্রে আমার মনের দুর্বলতা থাকে আর ধারণা করে আমি কোনো কথা বলি, যে ব্যক্তির ব্যাপারে আমি বলতেছি এই ব্যক্তির কোনো ক্ষতি হবে না, তার কোনো ক্ষতি নেই। ক্ষতি হবে কার? আমার। আমি ধারণা করতেছি যে ওই লোকটা মনে হয় এরকম, সে এরকম কথা বলে, আবার পাবলিকের কাছে গিয়ে সেটা আমি ছড়িয়ে দিচ্ছি, আমি মেসেজ দিয়ে দিচ্ছি। এই ভুল মেসেজ দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা পরস্পর দোষ খুঁজে বেড়ায় না। আছে না এক শ্রেণীর মানুষ ভাই, নারী পুরুষ উভয় আছে। আমি অপরাধ করেছি, এই অপরাধ দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, জানেন কে? তো আপনি আমার দোষ খুঁজে লাভটা কি? কি লাভ? আপনি একটা অপরাধ করেছেন, দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, কে জানেন? তো ফাইনালি আমাদের বিচার করার মালিক কে? সেটা দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আল্লাহ বিচার করবে। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে বিচার করে আমার শাস্তি দিয়ে দিতে পারে, আবার ইচ্ছা করলে এটাকে অফ রেখে, বন্ধ রেখে কিয়ামতে, আদালতে, আখিরাতে আমার বিচার করতে পারে। এখন আপনি আমি যদি একজন মানুষের দোষ খুঁজে বেড়াই, তাহলে কিন্তু বিশ্বনবীর যে নির্দেশনা, সেটা অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রসুল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াকুম আল জান্নাহ, তোমরা ধারণা থেকে নিজেকে সাবধান করো। ফাইন্নাজ জান্নাহ আকযাবুল হাদিস, নিশ্চয়ই ধারণা করে কথা বলা এটা মিথ্যা। ওয়ালা তাজাসসু, তোমরা এই কাজ করো না। ওয়ালা তাজাসসু, তোমরা ধারণা করো না, দোষ খুঁজে বেরিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা গীবত করো না একে অপর। আল্লাহ রাসূল এখানে গীবত থেকেও নিজেকে পরহেজ করতে বলেছেন। গীবতটা কি? সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, গীবত কি? বিশ্বনবী বলেছেন, সেটাও হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে কিলা ওয়ামাল গীবাত ইয়া রাসূলুল্লাহ ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে। আপনি আমার অনুপস্থিতিতে যে কথা বলছেন, আমি সেটাকে যদি অপছন্দ করি, সেটাই হচ্ছে গীবাত। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি তার মধ্যে সেই দোষ থাকে? আল্লাহর হাবিব বললেন, তারই তো গীবাত। আর যদি তার দোষ না থাকে, তাহলে ওটা হবে বুহতান, ওটা হবে আরো মারাত্মক। প্রিয় ভাইরা, আমরা যখন দুইজন, একজন, পাঁচজন এক জায়গায় বসি, একজন আর একজনের অনুপস্থিত ব্যক্তির দোষ চর্চায় আমরা কিন্তু খুব মজা পাই, পাই না ভাই? খুব মজা। কিন্তু এই দিন যে আমাদের আমল শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটা বলেছেন যে তার ভয়াবহতা কি। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বিশ্বনবী বলছেন, আল গীবাতু তাকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ফেলে, ধ্বংস করে দেয়,
গীবত তেমন আমাদের ভালো কাজগুলো এরকম ধ্বংস করে দেয়। ইয়াকুলু, খেয়ে ফেলে। আগুন যেমন কি করে, কাঠ খেয়ে ফেলে, ঠিক তদ্রূপ ভাবে আমাদের ভালো কাজগুলো, গীবত যদি চর্চা করি, পরনিন্দা যেটা একজনের অনুপস্থিতিতে, তার মধ্যে আছে সে দোষ, কিন্তু তার অনুপস্থিতিতে বলা, এটাই হচ্ছে গীবত। আর যদি সেটার ব্যাপারে বিশ্বনবীর একটা হাদিস, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে ব্যভিচারের চেয়েও খারাপ, ভয়াবহ জিনিস। আর যদি সেই দোষ ওই ব্যক্তির মধ্যে না থাকে, সেটা হবে বুহতান, সেটা অপবাদ, তার বিরুদ্ধে আপনি অপবাদ দিন, এটা আরো মারাত্মক।